প্রথম আসরেই প্রফেশনালিজমে ভক্তদের মন জয় করে ঢাকা ক্যাপিটালস। শুরু থেকেই বোঝা গেছে বড় পরিকল্পনা নিয়েই এগিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তৈরি হয়েছে নিজস্ব ফ্যানবেজ। অনেক বিতর্কের মাঝেও খানিকটা আলাদাই ছিল ঢাকা ক্যাপিটালস। ঢাকার গ্ল্যামার কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান। একবার ভাবুন তো, শাকিবের দলে যদি সাকিব আল হাসান থাকতেন তবে দলটার জনপ্রিয়তা কোথায় গিয়ে ঠেকত? এমন একটা সুযোগ অবশ্য তৈরি হয়েছে। গুঞ্জন আছে লঙ্কা প্রিমিয়ার লিগে দল নিতে আগ্রহী ঢাকা ফ্র্যাঞ্চাইজি। ইতিমধ্যে কথাবার্তাও শুরু হয়েছে, যদিও এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে। তবে তারা চায় এলপিএলে নিজেদের প্রতিনিধিত্ব করতে। দল এখনও চূড়ান্ত না হলেও সবকিছু ভেবেই পরিকল্পনা সাজাচ্ছে ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের সাথেও প্রাথমিক আলাপ সেরে রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপিটালস লঙ্কা দ্বীপে তাঁবু গাড়লে তাদের ডেরায় দেখা যেতে পারে একাধিক বাংলাদেশি ক্রিকেটারকে, অর্থাৎ বিদেশিদের মধ্যে বাংলাদেশিরাই প্রাধান্য পাবে বেশি। গুঞ্জন আছে দলটার প্রথম পছন্দ বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তার সাথে নাকি প্রাথমিক আলাপও হয়েছে ঢাকার। সবকিছু চূড়ান্ত হলে আসবে অফিসিয়াল সিদ্ধান্ত। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বেলায় দেশের বাইরে দল কেনার ঘটনা একদমই নিয়মিত। ঢাকা ক্যাপিটালস লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনলে তারাই হবে বিপিএল এর প্রথম দল যাদের থাকবে বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে মালিকানা। বিপিএল নিয়েও এখন থেকে কাজ করা শুরু করে দিয়েছে ঢাকা ক্যাপিটালস। প্লেয়ারদের সাথে কথা চলছে, অর্থাৎ গোছালোভাবেই নিজেদের কাজ করছে ফ্র্যাঞ্চাইজিটা। সাকিব সাকিব যদি একই সাথে জোট বাঁধে তবে সেটা বাংলাদেশি ভক্তদের জন্য হবে দারুণ ব্যাপার। নিশ্চিত করেই হয়তো দলটার দিকে পাখির চোখ থাকবে ভক্তদের।